নমস্কার বন্ধুরা, আজ নিয়ে এসেছি একদম অন্য একটি রেসিপি, চুনো মাছের একটি রেসিপি। তো এখানে চুনো মাছ কেটে ধুয়ে নুন হলুদ মাখিয়ে ভাজা বসিয়ে দিয়েছে। এটা অবশ্যই মা করেছে। আমি এই মাছটা খুব ভালোবাসি খেতে, তাই জন্য মা করেছে এটা আমার জন্য আজকে। তো এখানে পেঁয়াজ একটা কুচি করে তেলের ওপর দিয়ে দিয়েছে মাছ ভাজার পর, আর তার মধ্যে দিয়ে দিচ্ছি সবজির মধ্যে দিয়েছে আলু, বেগুন আর সিম। একদম ঝিরিঝিরি করে যতটা পারা যায় কুচিয়ে দিয়ে দিয়েছি। দিয়ে এবার ভালো করে তেলের সাথে মিশিয়ে নেবে সবজিগুলো একসাথে, তাতে কিছুটা সেদ্ধ হয়ে যাবে। তারপর দিয়ে দেবে এর মধ্যে নুন হলুদ, আর এদিকে এই ভাজা মাছটা এখানে দেখিয়ে দিলাম। এই মাছটাই ভাজার পর দেখিয়ে দিলাম। খুব টেস্টি হয় খেতে, আমার খুব ভালো লাগে এটা সবজি দিয়ে খেতে। এর মধ্যে বেশি কিছু দেওয়া হবে না, একদম সিম্পল রান্না। এখানে কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিয়েছে মা, আর দিয়েছে টমেটো। এই হচ্ছে সবজি। আর এর মধ্যে নুন হলুদ দিলে, আর লাস্টে নামানোর আগে একটু ধনেপাতা দিয়ে দিলেই ব্যাস কমপ্লিট হয়ে যায়। আর খুব ভালোও লাগে খেতে। শীতকালীন সবজি খেতে এখন খুব ভালো লাগবেই, তাই না? তো কত সুন্দর দেখতে হয়েছে দেখুন, কালারফুল, খুব সুন্দর কালারফুল হয়। এর জন্যই আমার ভালো লাগে শীতকালে এত সুন্দর সবজিগুলো। তো তার মধ্যে সামান্য জল দিয়ে দিল মা। মাছটাও দিয়ে দেবো, যাতে মাছটা সেদ্ধ হবে, সেই জন্য মাছটাও সেদ্ধ হতে দিতে হবে, ওই জন্য সামান্য জল দিয়ে দিয়েছে। নুন হলুদও দিয়েছে, কিন্তু আমি স্কিপ করে গেছি। আর এই যে ধনেপাতাও দেওয়া হয়ে গেছে। তো এইভাবেই মাই মাছটা করে, বা আমিও বাড়িতে করতাম। খুব ভালো লাগে খেতে এটা আমার। যেহেতু এখন নিরামিষ হাজব্যান্ড খায় বলে আর সেরকম একটা করি না। তো এই যে কমপ্লিট আমার রান্না এখানে। কেমন হয়েছে আর আপনারা কীরকমভাবে খান, অন্যরকমভাবে খেলে আমাকে জানাবেন অবশ্যই কমেন্ট করে। সবাই ভালো থাকবেন। আজকের মতন টাটা। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওর সঙ্গে। ধন্যবাদ।